এটা কি করব, মানে আর আমি শুরু থেকে একটা জিনিস ম্যাডামের মতো অন্য কেউ নিতে পারবে না, এরকম কেউ সাহায্য করবে না এতটা। মোহনার কথাটা ঠিক, ম্যাডামের মতো কেউ আমাদেরকে এভাবে মানে কোনো স্টুডেন্টকে গাইড দিবে না। থ্যাংক ইউ। ম্যাডামের কাছে সবকিছু আছে, শুধুমাত্র রাগ নাই। তারপরে এত গাইডেন্স কেউ কেউ করবে না, কেউ এটা করবে না, কেউ প্রথম না। থেকে মানে নিঃস্বার্থ ম্যাম, আপনি পুরো নিঃস্বার্থ নিঃস্বার্থ। নিঃস্বার্থভাবে শেখান। হ্যাঁ, নিঃস্বার্থভাবে শেখান আর এত কেয়ার করেন। একদম এটা ঠিক যে আমরা তো এত আপনাকে জ্বালাই, কিন্তু এতটুকু আপনি কখনো যে রাগ করে হোক বা ইয়ে করে, মানে সব সময় আপনি আমাদের হেল্প করেন, এটা তো একদম মানতেই হবে ম্যাম। ওইটাই আমার পেশেন্স আর কি, ওই চক্র সাধনা। আমি একটা কথা বলি, হ্যাঁ বলো বলো। দিদিকে শুরু থেকে আমি মেসেজ দিয়েছিলাম যে আমি রেকি শিখবো। দিদি কিন্তু আমাকে বারবার বলছে তুমি বিষয়টা বুঝো, তুমি আগে ফ্রি মেডিটেশন ক্লাসগুলো করো যেগুলো আমি করছি, তুমি এগুলো করে বুঝো। মানে দিদি কিন্তু মানে হ্যাঁ তুমি করে ফেলো, রেকি শুরু করে দাও, এরকম ভাবে। যে অনেকে আছে যে শুধু এটা বিজনেস করার জন্য যে জোর করে, এটা কিন্তু দিদি আমাকে একদম বলে তুমি 1 মাস করো, দেখো তোমার কেমন লাগে। আরেকটা জিনিস, সীমা দিয়ে আমি যখন কথা বলি তখন তো দিদি থাকে না ফোনে, সীমা দি বলে আমরা কিন্তু খুব ভালো একটা গুরু পেয়েছি, দিদির ব্যবহার কত ভালো, মানে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেয়। এটা আমি আর সীমা দি দুইজনে পার্সোনালি গল্প করি। খুব ভালো, ঠিক আছে, তোমাদের আরো অনেক মোহনা, ভালো হোক। হ্যাঁ আমরা ওই মানে জলের দাম কি, জলের দামে ফলের রস পেয়েছি। সিম্বল ড্র হয়ে গেলে ক্যাশো ক্যাশো পজিশনে গিয়ে বলবো শুধুমাত্র আজকের দিনের জন্য। আচ্ছা, এবারে এই অবস্থাতেই হাতটাকে উপরের দিকে তুলবো, থার্ড আইতে একদম বুড়ো আঙ্গুল দুটো থার্ড আইতে ঠেকাবো। সুপর্ণা 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 মাইক অন করো। সুপর্ণা কোথায়? হ্যালো বলো। হ্যাঁ দিদি আছে। হ্যাঁ হ্যাঁ বলো, বলুন কি বুঝেছেন ওর? হ্যাঁ, আমি মাথার দিকে পাইছি একটু, মানে মুখের দিকে একটু মানে হালকা একটু মানে খোঁচা খোঁচা লাগছে। আর হচ্ছে তারপরে মানে হার্ট চক্রে একটু মানে চুম্বকের মতো একটা টান ছিল আর কি, হার্ট চক্রে। হ্যাঁ। তারপরে হচ্ছে ওই পেটের মধ্যে একটু ইয়া করছে, আর হচ্ছে হাঁটু মানে পায়ের ওই দিকে এই সাইড জায়গায় আর কি মোটামুটি। হাতটা একটু গরম হলে এইভাবে আমরা নিয়ে নেব আমাদের দুপাশে, দেখে নেবেন। মাথার কাছে এরকম দেখবো একটা হালকা বায়বীয় কিছু পাবো। এইরকম ভাবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইরকম ভাবে আগে মাথায় হিলিং দিন, ঠিক আছে? আগে হিলিং দিই, এরকম রেখে দিন, চোখ খুলে দেখে নিন কি করছি। এরকম রেখেছি, রেখে হাত দুটোকে এবার সামনে রাখবো। তিথিশ্রী পাচ্ছ হালকা কিছু? হ্যাঁ ঠিক আছে। আমার কাছে খুব ভালো লেগেছে ক্লাস করে। আমার মনে হচ্ছে যে মনে হয় ভগবানের দিশা দেখিয়ে আমাকে মানে। সীমাদি বলো। আমি তো সবার প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আমার মানে ভবিষ্যৎ হয়তো আমার উজ্জ্বল হচ্ছে বা হয়ে গেছে, যার জন্য মানে হয়ে গেছে বলতে পারি, যার জন্য আমি টিটুদার মাধ্যমে আপনাকে পেয়েছি। ম্যাডাম এই 5 দিনের ক্লাসটা তো মনে হলো যেন 5 মিনিটে শেষ হয়ে গেল, এই এরকম ফিলিং হচ্ছে। আর অনেকের হয়তো বসে থাকতে কষ্ট হয়, কিন্তু আমার কোনো কষ্ট হয় না। আর আসলে এই শেষের যে মেডিটেশনটা আপনার করালেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং এখনো সেই অবস্থায় আছি। আর আমি যে সৃষ্টিকর্তাকে মানে যে যেভাবেই তাকে ফিল করে, আমিও কোনো একটা পজিশনে তাকে ফিল করি, তো মনে হলো যেন উনি আমার সাথে আর কি কমিউনিকেট করছেন। আর তার লাইটটা এত বেশি আমার কাছে ছিল যে আমার কাছে মানে কয়েকবার ধাক্কা দিয়েছে সে লাইটটা, এবং আমি পিছনে হেলে গেছিলাম মোটামুটি প্রায় 3বারের মতো, 2বারে খুব জোরে আর 1বার একটু আসতে হয়েছিল। যাই হোক, উনি বললেন যে উনি খুবই খুশি, মানে আমার সৃষ্টিকর্তা আমার উপরে খুব খুশি এবং আমাকে এগিয়ে যেতে বললেন। আমি বললাম যে আমার কোনো কিছু করার নেই, আপনি যে মানে যেভাবে আমাকে চালাবেন আমি সেভাবেই চলবো, আমি জাস্ট সিলিন্ডার, আর কোনো কিছু নয় আমার। আর আমি আপনার জন্য ব্যক্তিগতভাবে খুবই দোয়া করি, আল্লাহ যেন আপনার যে মনোবাসনা আছে আপনি জানেন সেটা যেন পূর্ণ করেন ঈশ্বর, এক কথা।
আর ক্লাস কিরকম লাগলো আমাদের, মানে আমার এই যে পড়ানো টিচিং? ক্লাস তো ম্যাডাম অত্যন্ত চমৎকার। আমি যেদিনকে যখন ইউটিউবে প্রথম ক্লাস করি তখন থেকে তো আমি আছি, আমি আপনার কোনো ক্লাস মিস দেইনি। এটা না হলে আমি পেইড মানে ক্লাস করছি, তার আগে তো আমি প্রত্যেকটা ক্লাসে আমি জয়েন করি এবং আমি আপনার সাথে ব্যক্তিগতভাবেও কথা বলেছি এবং আরো দুই একজন হয়তো আমার মাধ্যম দিয়ে আপনার সাথে কথা বলেছে, ওনারা হয়তো শনিবারে কানেক্ট হবে সেই ক্লাসে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আর আপনি যেভাবে ম্যাডাম শেখান সেটা তো মানে টাকার দিক দিয়ে তো খুবই কম এবং আন্তরিকতার কোনো অভাব নাই এখানে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো প্রথমে বলবো যে আমি এসবের জন্য অনেক দিন ধরে খোঁজ করছিলাম যে আমি কোথায় শিখবো এটা বা কোথায় নিজের হিলিং করাবো। তো ইউটিউবে আমি অনেক জায়গায় দেখেছি, তো কিন্তু সেখানে আমার সেরকম ভাবে মনে হয়নি যে করব। তারপর এক জায়গায় তাও আমি খোঁজ করেছিলাম, তারপর তো এই ঘটনা হলো যে হিলারি আমাকে অন্য কারোর কাছে পাঠিয়ে দিল। তো তারপর আমি আপনার খোঁজ পাই ইনস্টাগ্রাম থেকে, আপনার পেজে। এবার ওই যে বলে না যে সবকিছু একটা ডিভাইন টাইমে হয়, এবার আমার সাথেও মানে ওরকমই কিছু একটা হয়েছে যে ওই সময় মানে তারপর আপনাকে দেখার পর আমার কারো জানি না মনে হলো হঠাৎ করে যে হ্যাঁ আমি আপনার কাছেই করবো। এবার আমার সাথে চিন্তা ভাবনা করতেও খুব একটা সময় লাগেনি, আমি তারপর আপনাকে তো কন্ট্যাক্ট করি। তারপর আমি মানে আমার টাইমটাও এত ভালো ছিল যে সেদিনই কি তার পরের দিন আমি ফ্রি ক্লাসও পেয়ে যাই, তারপরে আবার ক্লাসও শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মানে আমার সময় নষ্ট হয়নি বা ওয়েট করতে হয়নি। এবার এই জিনিসটা খুবই ভালো হয়েছে আমার সাথে, যে আমার যে জিনিসটা দরকার ছিল, আমি এত ছটফট করছিলাম, একদমই রেসলেস হয়ে গেছিলাম, সেখান থেকে এই জায়গাটায় আসলাম মাত্র 5 দিনে। এবার 5 দিনের মধ্যে আমি অনেক হালকা হয়েছি। আর 5 দিন আগে আমি যেরকম একটা নর্মাল মানুষের মতন ছিলাম, এখন আমার সেটা নিজেকে মনে হয় না। এই এনার্জি গুলো আমি 5 দিন আগেও ফিল করতে পারতাম না, ঠিক ঠিক, এটা এখন আমি পারি। এই মেডিটেশন আমি করতেই পারতাম না, আমি 5 মিনিটও বসতে পারতাম না। এই যে এই ভিজুয়ালাইজেশন গুলো করছি 5 দিন পরে, মানে 5 দিনের মধ্যে দিয়ে, মানে 2 দিন পর থেকে আমি করতে পেরেছি ভালো করে। তো এই জিনিসগুলো এত তাড়াতাড়ি হবে আমি ভাবতেই পারিনি। আমার তো খুবই ভালো লাগছে। আর আপনি খুবই ভালো শেখান, খুবই সফট স্পোকেন, মানে এটা মানে আপনি একদম মানে ট্রু হিলার। আপনার কথা তোরাও যোগ হয়েছে, খুবই ভালো লাগছে আমার মানে এই 5টা দিন। আর আপনি এক্সট্রা যে 2 দিন আমাদের আরো করিয়েছেন আমাদের 3 জনকে, মানে কম কেউ করায় না। আপনি যেভাবে আমাদের আলাদাভাবে ক্লাস করায় বা গাইড করেন, ভীষণ ভালো, বলার কিছুই নেই। এই 5টা দিন তো খুবই ভালো লেগেছে। আর ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আপনার মতো এরকম একটা গাইডেন্স পাওয়া যায় না। ধন্যবাদ, 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 ভালো হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি দিদি, আমার হাজবেন্ড 6 বছর ধরে অসুস্থ। আমি 3 বছর আগে থেকে ইউটিউবে রেঙ্কির এই ভিডিওগুলো হঠাৎ আমার চোখে আসে, আমি দেখি। তখন থেকে মানে আমার ইচ্ছা যে আমি শিখবো, সেরকম কাউকে মানে সেরকম ভাবে পাইনি। তারপর হঠাৎ মানে সেদিন আমি পাগলের মতন হয়ে গেছি, মানে আমার জীবনে এতগুলো প্রবলেম আমি আর সহ্য করতে পারছি না। আমি কয়েকজনকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। হঠাৎ ইউটিউবে মানে আমি যেদিন তোমার সঙ্গে কথা বললাম সেদিনই তোমার ভিডিওটা আমার সামনে আসে। আসলে আমি ওইখান থেকে নাম্বার নিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করি, করে এইভাবেই তো ফ্রি ক্লাস করেছি। 5 দিনে যে ক্লাস করলাম, আমার মনে হচ্ছে নতুন একটা জন্ম হচ্ছে। আমি যেভাবে যন্ত্রণা ভোগ করছি, আমার একটা নতুন জন্ম হচ্ছে। খুব ভালো, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ভালো হবে আরো অনেক কিছু। আমি তো ছেড়ে দিই না আমার স্টুডেন্টদের, প্রত্যেকবার প্র্যাকটিস ক্লাস খোঁজ নেওয়া। প্রচুর ভাবে ডায়াগ্রাম করছেন আপনি, মানে আমাদের মানে আপনি নিজের মন থেকে একদম করে করছেন। আমাদের 3 জনকে যেভাবে এক্সট্রা ক্লাস করিয়ে, মানে আপনার কোনো ত্রুটি রাখেননি আপনি। আর তারপরে তো ফ্রি ক্লাসও আছে, ওগুলো রেগুলার করার চেষ্টা করবেন, তাতে গিয়ে কিন্তু মানে আরো ভালো হবে ফ্রি ক্লাসগুলো করলে। আমি তো মনে হয় আমার জীবনে মানে সবকিছু চলে গেছিল, আমার কোনো ভবিষ্যৎ নেই এরকম মনে হতো, কিন্তু এখন আমি নতুন ভাবে বাঁচার সূচনা পাচ্ছি আপনার কাছ থেকে। থ্যাংক ইউ, এটা অনেক বড় কথা আমার কাছে, অনেক বড়। থ্যাংক ইউ। আপনার সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে আন্তরিকতা। অনলাইনে অন্যান্য ক্ষেত্রেও আমি দেখেছি যে ক্লাস করতে গেলে বা ইয়া করতে গেলে ওই ক্লাসের যেটুকু সম্পর্ক ওটুকুই শেষ। পরবর্তীতে যদি কাউকে মেসেজ করা হয় যে এই জিনিসটা কি, ওটা কি, একটু বুঝি নাই বা ইয়া, ওরা ওই মেসেজটা সিন করে কি না করে সেটা বোঝা যায় না। আর যদি সিনও করে কোনো রিপ্লাই নাই, অথবা পরবর্তী ক্লাসে যদি ওই প্রসঙ্গটা তুলে ধরা হয় সেক্ষেত্রে আলোচনা মানে সময় থাকলে হয়তো আলোচনা করে, না হলে নাই। কিন্তু আপনার ক্ষেত্রে দেখেছি যখনই মেসেজ করা আপনি সময় করে হচ্ছে তার রিপ্লাই দেন। এই যে একটা পারস্পরিক মানে এখানে তো আধ্যাত্মিকতার ক্ষেত্রে তো গুরু শিষ্য বলতে হয়, যদিও বা দিদি বলি, হ্যাঁ এটা বলা, কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে এই যে গুরু শিষ্যের যে একটা কানেকশন বা হচ্ছে পারস্পরিক সেটা এখানে অনেক ভালো। অন্যান্য ইয়ার ক্ষেত্রে অনলাইনে তো আমি আরো অন্যান্য বিষয়ে ক্লাস করছি, তাতেও দেখছি যে এইরকম আন্তরিকতা
আর কারণ ওই আর যেটা হচ্ছে ওই যে সম্পাদি বা অমিতাদি বললো যে আমাদের তিনজনকে আবার নতুন করে হচ্ছে আলাদা করে সময় দেওয়া, মানে এটা সম্ভবত অন্য কেউ করাবে না আমার যতদূর মনে হয়। আর এটা আমার আপনার ভালোবাসা, মানে এটা আমি ভালোবেসে ক্লাস করাই, তার সবাই টাকার জন্য। এক্সপেরিয়েন্স গুলো আমাদের সাথে ইয়া করতেছেন বা হচ্ছে আমাদের কাছে যে ওই আপনার এগুলো তো হচ্ছে কি সব মানে আধ্যাত্মিকতার বিষয়গুলো হচ্ছে সূক্ষ্ম জগতের সূক্ষ্ম বিষয়, অনুভূতি, এগুলো তো আর ওই মানে ভালো সেন্সেশন না থাকলে সহজে এগুলা তার মানে মাথায় ঢুকবে না, প্রথম কথা হচ্ছে মাথায় ঢুকবে না। আর অনুভূতি বা উপলব্ধিতে এগুলো তো আরো কত দূর অনেক দূরের বড়। ইয়া। হ্যাঁ, আর এই বিষয়গুলো থাকে। আর হচ্ছে